मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, अल्लाह जल्ल शानहू ने हमारे पर ये करम फरमाया और एहसान फरमाया कि अपनी अपनी मशगूलियतों में से निकालकर अपने दीन के लिए हम सबको यहां पर जमा फरमाया। बोलेंगे भाई दोस्तों, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আমাদের উপরে বহুত বড় ফজল করছেন যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে আল্লাহ পাকে আমাদেরকে ফারিক করে এইখানের মধ্যে দ্বীনের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক। इसलिए कि हमारी जितनी नक्लो हरकत है और जमातों में फितना या मकामी मेहनत है या इज्तिमाआत का होना है, वो सारा अपनी जिंदगी में और पूरी उम्मत की जिंदगी में दीन लाने की मेहनत है। বলেন যে ভাই দুস্থ, আমাদের সমস্ত নকল হরকত অর্থাৎ বাহিরে আমরা যে ফিরি আল্লাহ রাস্তায় ফিরি এবং আমাদের মুকামি মেহনত যা আমরা মুকামে থাকি আর করি, ঠিক এমনি ভাবে বলতেছেন যে দুস্থ এই যে এই সমস্ত ইজতেমা হয় এগুলা সবের দ্বারা উদ্দেশ্য কি? বলেন যে সবের দ্বারা উদ্দেশ্য একটা, ওই যাতে আমাদের जिंदगीতে দিন আসে। तिजारत की मेहनत जो है वो तिजारत के लिए है, मालदार बनने के लिए, पैसा कमाने के लिए। मुलाजिमत जो है वो तनख्वाह के लिए है, पढ़ाई डिग्री के लिए है। ऐसे ही हमारी तमाम तर मेहनत अपनी जिंदगी में और उम्मत में दीन लाने के लिए है। বলেন যে ভাই দুস্থ, এই যে দুনিয়াতে মেহনত হয় যেমন ব্যবসা, বলতেছেন যে দুস্থ ব্যবসার দ্বারা উদ্দেশ্য কি? বলেন যে এমনি ভাবে মাল কামানো, মাল জমা করা। বলেন যে এমনি ভাবে মানুষের যে মজদুরি করে চাকরি করে তার উদ্দেশ্য কি? বলেন যে দুস্থ তার উদ্দেশ্য হইল যে এটার দ্বারা আমি বেতন পাইব। ঠিক আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হইল যে আমাদের জিন্দগির মধ্যে কি করে দিন আসে। इसलिए कि दुनिया और आखिरत की जिंदगी अल्लाह जो बनाएंगे वो दीन के रास्ते से बनेगी। বলেন যে ভাই দুস্থ, দুনিয়া এবং আখিরাতে যে আল্লাহ পাকে আমাদের জিন্দগিকে বানাইবেন বা সফলতা দিবেন, বলেন যে সেটা আমাদের জিন্দগিতে দ্বীনের মাধ্যমেই আসে। दुनिया की जिंदगी का बनना ये नहीं है कि गरीब आदमी मालदार हो जाएगा या झोपड़े में रहने वाला आदमी महल में चला जाएगा, बल्कि दुनिया की जिंदगी का बनना यह है कि जिस हाल में भी है अल्लाह ताला उसको दिलों में इत्मीनान, चैन और सुकून अता फरमाएंगे। तो বলেন যে ভাই দুনিয়াতে কামিয়াব হওয়ার অর্থ এটা না যে একজন গরিব ছিল সে মালদার হয়ে গেল, এমনি ভাবে সে বড়লোক হয়ে গেল। বলেন যে দুনিয়াতে কামিয়াবের উদ্দেশ্য হইল চাই সে গরিব থাকুক আর মালদারি হোক, আল্লাহ জাল্লা শানহু তার জিন্দগিতে বলেন যে তার দিলের মধ্যে অন্তরের মধ্যে শান্তি দান করে। आपस में अल्लाह ताला मोहब्बतें अता फरमाएंगे। घराने में, बिरादरी में, महलों में, शहरों में, मुल्कों में, इंसानों के दिलों में मोहब्बतें होगी जिसकी वजह से दुनिया की जिंदगी आसान बन जाती है। तो बोले যে ভাই দুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বরকতে কি করবেন? বলেন যে মহব্বত দিবেন। বলেন যে ঘরওয়ালারা তাকে মহব্বত করবে, আর বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে তার আত্মীয় স্বজন তাকে মহব্বত করবে, আর বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ বলেন যে এমনি ভাবে দেশের মানুষ তাকে মহব্বত করবে, দিলের মধ্যে মহব্বত আসবে। বলেন যে যার জন্য जिंदगी চালানো অতি সহজ হবে, আসান হবে। ये दुनिया हालात का घर है, कभी खुशी है, कभी गमी है, कभी बीमारी है, कभी तंदुरुस्ती है, कभी मालदारी है, कभी गरीबी है, कभी राहत है, कभी तकलीफ है। तो ये दुनिया हालात का घर है। तो इन हालात में अल्लाह ताला दीन की बरकत से दुआओं में कबूलियत अता फरमाएंगे कि तकलीफ देने वाले हालात अल्लाह दुआ के रास्ते से आसान फरमा देंगे। বলেন যে ভাই দুস্থ কি হবে দুনিয়াতে
বলেন যে দুস্থ মানুষের উপরে হালত আসে। এক সময় ছিল গরিব, ধনী হয়ে গেছে, সুস্থ ছিল, অসুস্থ হয়ে গেছে, পেরেশানি ছিল, তার কষ্ট ছিল, সেটা দূর হয়ে গেছে। তো বলেন যে ভাই দুস্থ, যখন দিন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বরকতে আর দুয়ার বরকতে বলেন যে দুস্থ তার সমস্ত হালতকে ঠিক করে দিবেন, যার জন্য সেই দুনিয়াতে জিন্দগি চালানো তার অতি সহজ হবে। उसी के साथ में मुकद्दर की जो थोड़ी ज्यादा रोजी अल्लाह ने लिखी है वो हलाल और बरकत वाली बना करके देंगे और आसानी और आफियत के साथ में देंगे। আর বলেন যে ভাই দুস্থ, বলেন যে যেই সব দুনিয়াতে তার অল্প আর বেশি যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাখছেন, বলেন যে দুস্থ সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল রাস্তায় দান করবেন এবং সেই রুজি আর রিজিক তার জন্য আসান হয়ে যাবে, সহজে এইগুলো সব সে অর্জন করতে পারবে। और ईमान के बाद में सबसे बड़ी नेमत जो है वो आफियत है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि अल्लाह से आफियत मांगो। जिंदगी में आफियत आ जाती है तो जीना भी आसान हो जाता है और मरना भी आसान हो जाता है। আর বলেন যে ভাই দুস্থ, এরপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের বরকতে আফিয়ত তাকে দান করবেন। আর বলেন যে দুস্থ, আফিয়তের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আল্লাহর কাছে আফিয়ত চাও, পেরেশানি আর মুসিবত চাইও না, আল্লাহর কাছে আসানি চাও। আর বলেন যে যখন মানুষের জিন্দগিতে আফিয়ত আসে তো বলেন যে সে মরা এবং জিন্দা থাকা দুটোটাই তার জন্য সহজ হয়ে যাবে। जिंदगी ऐसी अच्छी अल्लाह बना देंगे कि जो आदमी भी वो जिंदगी देखेगा उसकी ख्वाहिश ये पैदा होगी कि ये जिंदगी मुझे भी मिलना चाहिए। বলেন যে ভাই দুস্থ, তার জিন্দগিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আর ভালো বানাই দিবেন, বলেন যে এত সুখময় হবে, যেই দেখবে সেই আফসোস করবে এইরকম জিন্দগি পাওয়ার জন্য। और दीन की बरकत से अल्लाह ताला आखिरत की हर घाटी को आफियत के साथ पार कर देंगे। আর বলেন যে ভাই দুস্থ, আখিরাতে যত ঘাটি আসবে, মওতের পর থেকে যত ঘাটি আসবে, সমস্ত ঘাটিগুলো আল্লাহ জাল্লা শানুহু আফিয়তের সাথে আসানির সাথে তাকে অতিক্রম করাই দিবেন। मौत आसान कर देंगे। বলেন যে ভাই মরা তার জন্য অতি সহজ হবে, আসানির মওত হবে। कब्र को जन्नत का बाग बना देंगे। আর বলেন যে দুস্থ, কবরকে বেহেশতের বাগান বানাই দিবেন। कयामत का एक दिन जो 50,000 साल का दिन होगा, सूरज सर पर होगा, जमीन तांबे की होगी और इंसानों के बदन से पसीने निकलने होंगे, कोई घुटने तक, कोई नाक तक, कोई गले तक अपने पसीने में डूबा हुआ होगा। उस दिन की सख्ती की वजह से बच्चे बूढ़े हो जाएंगे, दूध पिलाने वाली औरत अपने दूध पीते बच्चे को भूल जाएगी, हमल वाली औरत अपने हमल को गिरा देगी, सारे इंसान नशे में नजर आएंगे, हालांकि नशा नहीं होगा बल्कि वो अल्लाह का सख्त अजाब होगा। उस दिन में अल्लाह अर्श के साये में जगह अता फरमाएंगे। আর বলেন যে ভাই দুস্থ, তার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দিবেন দিনের বরকতে। আর বলেন যে এরপরে কিয়ামতের দিন, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে। আর বলেন যে ভাই দুস্থ, এমন অবস্থা দাঁড়াবে যে মানুষের পসিনা বাইরেতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কেউ কোমর গলা পর্যন্ত, এরকম যারা হাবুডুবু খাইতে থাকবে। এমনি ভাবে দুস্থ আর বুজুর্গ ওই দিন আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু কেমন শক্ত হবে বানাবেন যে দুধ পিলানেওয়ালা মহিলা তার দুধ পানের বাচ্চাকে ভুলে যাবে, হামলওয়ালা মহিলারা তাদের হামল পড়ে যাবে। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এইরকম দেখতে দেখা যাবে দুনিয়ার সমস্ত মানুষ নেশাগ্রস্ত, কিন্তু বলেন যে ভাই দুস্থ ওরা আসলে নেশাগ্রস্ত নয়। আল্লাহর আযাবের ভয়ে মানুষের যেদিন এই অবস্থা হবে, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দীনওয়ালাকে আরশের ছায়ার তলে জায়গা দান করবে। अल्लाह ताला अमलनामा दाने हाथ में देंगे जो जन्नत का टिकट होगा। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हौज पर आपके दस्ते मुबारक से हौज़े कौसर का वो पानी पिलाया जाएगा कि जिसके बाद कभी भी आदमी को प्यास नहीं लगेगी। तो बोले जे भाई दोस्तों कि আর ওই কিয়ামতের দিন
তার দিনের বরকতে তার নামায় আমল ডান হাতে আসবে, আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারকের দ্বারা হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে। আর বলেন যে দোস্ত, পানি এরকম এই পানি হবে যে এই পানি একবার পান করলে আর কোনোদিন তার পিপাসা লাগবে না, সেই পানি সে পান করতে পারবে। फुलसरात पर जो 1500 साल का रास्ता है, जिसको जहन्नम पर बिछाया जाएगा, बाल से ज्यादा बारीक है और तलवार से ज्यादा तेज है, उस पर आदमी बिजली की तरह पार हो जाएगा। আর বলেন যে ভাই দোস্ত, ফুলসিরাতের উপর জাহান্নামের উপরে ফুলসিরাতকে দাঁড় করানো হবে, বলেন যে লাগানো হবে, যা চুলের চেয়ে বেশি আরো সূক্ষ্ম হবে আর তলোয়ারের চেয়ে আরো বেশি ধার হবে। বলেন যে সেই ফুলসিরাত বিদ্যুৎ গতিতে ওই দিনওয়ালা দিনের বরকতে অতিক্রম করে चले যাবে। हमेशा हमेश के लिए अल्लाह जल्ल शानहू जहन्नम के अजाब से बचाकर हमेशा हमेश की जन्नत में दाखिल फरमा देंगे। আর বলেন যে ভাই দোস্ত, শাস্তির জায়গা সেই দুজক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করে, তাকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে তাকে, বেহেশতে তাকে জায়গা দিবেন। इसीलिए फरमाया कि जो आदमी जहन्नम से बचा लिया गया और जन्नत में दाखिल कर दिया गया, वो तो कामयाब हो गया। रहा दुनिया की जिंदगी, ये तो धोखे का सामान ही। বলেন যে ভাই দোস্ত, এই কথাই বলছেন যে যারে দুজক থেকে বাঁচানো হইল আর বেহেশতের মধ্যে তাকে ঠিকানা দেওয়া হইল, সেই হইল আসল কামিয়াব। সে কামিয়াবি আর সফলতা পেয়ে গেল। রইল দুনিয়ার জিন্দগি। বলেন যে দোস্ত, দুনিয়ার জিন্দগিটা তো এটা ধোকার সামান। जन्नत में अल्लाह ताला हमेशा हमेश के लिए जवान बनाकर, तंदुरुस्त बनाकर, खूबसूरत बनाकर जिंदगी देकर दाखिल करेंगे, जहां पर कभी आदमी को मौत नहीं आएगी। বলেন যে ভাই দোস্ত, বেহেশত তো এমন জায়গা, বলেন যে এখানে মানুষকে জওয়ান অবস্থায় বলেন যে তাকে ওইখানে জান্নাতে জায়গা দিবেন, কোনোদিন সে বুড়া হবে না। সুস্থ অবস্থায় তাকে জান্নাতের মধ্যে পৌঁছানো হবে, যেখানে সে কোনোদিন অসুস্থ হবে না। এইরকম বেহেশতের মধ্যে সে চিরদিন থাকবে। अल्लाह ताला राजी हो जाएंगे, कभी नाराज नहीं होंगे। আর বলেন যে ভাই দোস্ত, ওই দিনওয়ালার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, কোনোদিন তার উপরে আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করবেন না। आदमी की हर चाहत पूरी हो जाएगी और हर मांग आदमी की पूरी हो जाएगी। বলেন যে ভাই, বেহেশত এমন জায়গা যেখানের মধ্যে মানুষের সমস্ত চাহিদা পূরণ করা হবে এবং তার যা চাইবে সবকিছু তাকে সেখানে দেওয়া হবে। इसलिए मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, ये बात अच्छी तरह समझने की है कि हमारी तमाम तर मेहनत अपनी जिंदगी में और पूरी उम्मत की जिंदगी में दीन लाने की मेहनत है। বলেন যে ভাই, এই জন্য আমরা ভালো করে বুঝে এই কথাটা যে আমাদের যে এত মেহনত হচ্ছে, এই মেহনতের উদ্দেশ্যটা কি? বলেন যে ভাই দোস্ত, মেহনতের দ্বারা উদ্দেশ্য হইল যে পুরা দিন আমাদের এবং সমস্ত উম্মতের মধ্যে কি করে আসে। বলেন যে আমাদের মধ্যে পুরা দিন আসে, এমনি ভাবে পুরা উম্মতের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে সেই পুরা দিন আসে। এটার জন্যই আমাদের চলত ফিরত আর এই মেহনত। मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, जिंदगियों में पूरा दिन जो आएगा, वो दीन पर चलने की ताकत पैदा होने के रास्ते से आएगा। বলেন যে ভাই, দিনের জিন্দগিতে যে মানুষের জিন্দগিতে পুরা দিন আসবে, বলেন যে সেটা কেমনে আসবে? বলেন যে ভাই, যখন তার ভিতরের মধ্যে শক্তি আসবে, তখন সেটার মাধ্যমেই তার মধ্যে পুরা দিন আসবে। आज उम्मत के पास में दीन की मालूमात भी है और दीन पर चलने के वसाइल और असबाब भी है, लेकिन दीन पर चलने की ताकत की कमी की वजह से दीन है लेकिन अधूरा दीन है, पूरा दीन नहीं है। বলেন যে ভাই দোস্ত, আজকে উম্মতের কাছে বলেন যে দিনের ইলম তো আছে, আর বলেন যে ভাই দোস্ত, দিনের উপরে চলার যে সমস্ত মাধ্যম আসবাব সেগুলোও আছে, কিন্তু বলেন যে ভাই দোস্ত, উম্মত কেন চলতে পারতেছে না পুরা দিনের উপরে? বলেন যে এই শক্তির মাধ্যমে উম্মত পুরা দিনের উপরে চলবে, বলেন যে সেটা নাই, যার কারণে পুরা দিনের উপরে চলতে পারতেছে না।
पूरा दीन के माना यह है कि अल्लाह ताला ने 2 लाइन के अहकामात दिए हैं, एक करने के लाइन के अहकामात दिए हैं और एक बचने के लाइन के अहकामात दिए हैं। जितने करने के लाइन के हुक्म दिए हैं वो सारे हुक्मों को पूरा करना और जितनी बचने की चीजों से बचने का हुक्म दिया है उन सारी चीजों से बचना ये पूरा दीन है। बोलेंगे भाई दोस्तों पूरा দিনের দ্বারা কি বোঝায়? বলেন যে পুরা দিনটা কি? বলেন যে পুরা দিনটা হইল আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু যে হুকুম দিয়েছেন। বলেন যে কিছু হুকুম তো আল্লাহর এরকম যেগুলো করণীয় আল্লাহ করবার জন্য বলছেন, আর কিছু আল্লাহ পাকের হুকুম এরকম যেগুলো না করার জন্য আল্লাহ নিষেধ করছেন। তো বলেন যে ভাই দোস্ত যেগুলো আল্লাহ পাকে যে করবার জন্য বলছেন সেগুলো সব পুরা আদায় করা, আর যে সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচানো সেটার থেকে সম্পূর্ণ বেঁচে যাওয়া, বলেন যে এই দুইটা যখন পুরা হবে সেটার নামই হবে পুরা দিন। ये मेहनत इस बात की है कि उस मेहनत के जरिए से हर ईमान वाले के दिल में पूरे दीन पर चलने की ताकत पैदा हो जावे। বলেন যে দোস্ত এখন যে আমরা চলত ফিরত মানে আমরা ফিরতেছি আর মেহনত হইতেছে, বলেন যে এটার দ্বারা উদ্দেশ্য কি? বলেন যে এটার দ্বারা উদ্দেশ্য হইল প্রত্যেক ইমানওয়ালার ভিতরে ওই শক্তি পয়দা হয়, ওই শক্তি আসে যেই শক্তির মাধ্যমে সে পুরা দিনের উপরে চলতে পারে। जब पूरी ताकत पैदा हो जाएगी तो सारे फराइज जिंदगी में जिंदा हो जाएंगे और सारे हराम से जिंदगी पाक हो जाएगी। বলেন যে ভাই দোস্ত যখন এই ভিতরে শক্তি পয়দা হবে আসিয়ে যাবে তো বলেন যে তার জিন্দগিতে সমস্ত ফরজ জিন্দা হবে এবং সমস্ত নাফরমানি তার জিন্দগি থেকে ছুটে যাবে। अल्लाह ताला ने जितने वादे कुरान पाक में किए हैं, इज्जत के, सरबलंदी के, मोहब्बतों के, दुनिया में कुव्वत के, दीन के दुनिया में गालिब करने के, खौफ व हिरास के खत्म करने के, अमन व अमान में दुनिया में कायम करने के, ये सारे वादे पूरे हो जाएंगे जब जिंदगियों में दीन पूरा होगा। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু যে ওয়াদা করছেন সম্মান দিবেন, মাথাকে উঁচু করে দিবেন, মহব্বত দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু নিরাপত্তা দিবেন। বলেন যে সব হালতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিবেন। বলেন যে দোস্ত এগুলা সম্পূর্ণ হইল পুরা দিনের সাথে। আল্লাহ ওয়াদা করছেন এগুলা সব যখন পুরা দিন হবে তখনই এগুলা সব পাবে। दीन जिंदगियों में अधूरा होगा तो दुनिया में नकद मुसीबतें आएगी। বলেন যে দোস্ত যদি পুরা দিন না আসে তো বলেন যে দুনিয়াতে কি হবে? বলেন যে দুনিয়াতে মুসিবত আর পেরেশানি আসবে। इसलिए मेरे मोहतरम दोस्तों अपनी और पूरी उम्मत की जिंदगी में दीन पर चलने की ताकत पैदा करने का ये काम है। বলেন যে ভাই দোস্ত এই পুরা নিজের মধ্যে এবং পুরা উম্মতের মধ্যে পুরা দিন নিয়ে আসার জন্য আর ওই শক্তিকে পুরা দিনের উপরে চলার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি যাতে সব উম্মতের মধ্যে আসে এটার জন্যই এই মেহনত। दूसरी जिम्मेदारी हर ईमान वाले की ये है कि हम सब का ये यकीन है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरी नबी है। अब आपके बाद कयामत तक कोई नबी आने वाले नहीं है और इंसानों के दुनिया में आने का सिलसिला कयामत तक चलता रहेगा। বলেন যে ভাই আর দ্বিতীয় যেটা আমাদের জন্য জিম্মাদারি সেটা কি? বলেন যে ভাই দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। বলেন যে নবী আসা শেষ হয়ে গেছে, কিন্তু মানুষ কিয়ামত পর্যন্ত এই জগতে আসতে থাকবে। মানুষ আসার সিলসিলা সেটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। इसलिए अब कयामत तक इंसान दुनिया में आते रहेंगे और उनको गुमराह करने के लिए शैतान ने अल्लाह से कयामत तक की जिंदगी मांगी है और अल्लाह के सामने कसम खाई है कि तेरी इज्जत की कसम खाकर मैं ये बात कह रहा हूं कि मैं इन लोगों के दाएं से, बाएं से, आगे से, पीछे से आऊंगा। वला तजिदु अक्सरहुम शाकिरीन, और तेरे अक्सर बंदे शुक्रगुजार बनकर नहीं आएंगे बल्कि बेदीन बनकर के आएंगे। আর বলেন যে ভাই দোস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে আর শয়তান বলেন যে সেও আল্লাহর দরবার থেকে কিয়ামত পর্যন্ত সে টাইম নিয়ে আসছে।
এবং সে আল্লাহর সামনেই কথা বলছে যে আমি এদেরকে পথ ভ্রষ্ট করার জন্য, গুমরাহ করার জন্য সামনে পিছনে ডাইনে বামে আসবো, এসে এদেরকে পথ থেকে সরাই দিব। তো বলেন যে ভাই দুস্থ, সেই কথা বলে আসছে যে আপনি অধিকাংশ আপনার বন্দাদেরকে শুকরগুজার আপনি পাবেন না। इसलिए जब शैतान की मेहनत होती रहेगी और उसके मुकाबले में हक को जिंदा करने की मेहनत नहीं होगी, तो घर से लेकर आलम में बेदीनी की फिजा बनेगी। और बेदीनी की फिजा बनने के नतीजे में लोगों के लिए हक की तरफ आना तो मुश्किल हो जाएगा, हक वालों का हक पर चलना भी मुश्किल हो जाएगा। তো বলছেন যে ভাই দুস্থ, শয়তানের মেহনত হইতে থাকলো আর এদিকটা হকের মেহনত নাই। তো বলেন যে ভাই দুস্থ, এমন এক পরিবেশ দাঁড়াবে, বলেন যে অন্য মানুষ হকের দিকে আসা, হকের উপরে উঠা, এটা তো বহু দূরের কথা। হকওয়ালা যারা, তারাও সেই হকের উপরে চলা মুশকিল হয়ে যাবে। इसीलिए हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम ने इस उम्मत की तरबियत, इबादत और दावत दोनों रास्ते से फरमाई। বলেন যে ভাই, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত ওনার উম্মতকে বলেন যে এরকম এবাদতের উপরে উঠাইছেন, এবাদতের জন্য এদেরকে লালন পালন করছেন, ঠিক এমনি ভাবে এদেরকে দাওয়াতের উপরে লালন পালন করছেন। দুনো লাইনের তরবিয়ত আল্লাহ রসুল করছেন। हर आदमी अल्लाह की इताअत और फरमाबरदारी के साथ जिंदगी गुजारे। বলেন যে যাতে প্রত্যেক ব্যক্তি সে আল্লাহ পাকের বলেন যে হুকুম মানিয়া এবং আল্লাহর ফরমাবরদার হইয়া, বাধ্যগত বন্দা হইয়া দুনিয়াতে জিন্দগি চালায়। अल्लाह की इताअत और फरमाबरदारी को दुनिया में जिंदा करने की मेहनत के साथ जिंदगी गुजारे। আর এর সঙ্গে সঙ্গে বলেন যে আল্লাহ পাকের বলেন যে ফরমাবরদারি আর বাধ্যতাকে দুনিয়াতে জিন্দা করার মেহনত করার সাথে সাথে যাতে এই উম্মত তার জিন্দগি চালায়। ये दो जिम्मेदारी हर ईमान वाले की है। বলেন যে দুস্থ, এই দুইটা জিম্মাদারি সব উম্মতের, সমস্ত মুসলমানের। जब ये जिम्मेदारी पूरी हो जाएगी तो अल्लाह की मदद साथ हो जाएगी। বলেন যে যখন আমরা এই জিম্মাদারি আমাদের পুরো হয়ে যাবে, তো বলেন যে আল্লাহ জাল্লা শানু ওয়ার সাহায্য আমাদের সঙ্গে হয়ে যাবে। और जब अल्लाह की मदद साथ हो जाएगी तो हमारे तमाम तर छोटे और बड़े मसाइल हल हो जाएंगे। বলছে যে ভাই দুস্থ, যখন আল্লাহ জাল্লা শানু ওয়ার সাহায্য আমাদের সঙ্গে হবে, তো বলেন যে আমাদের ছোট আর বড় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। अल्लाह की तरफ से मदद के बगैर हमारे मसाइल हल नहीं हो सकते। বলে যে ভাই দুস্থ, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের সমস্যা কোনো অবস্থাতেই সমাধান হবে না। इसीलिए अल्लाह जल्ल शानो फरमाते हैं, इन यंसुरकुमुल्लाहु फला गालिब लकुम व इन यख्ज़ुरकुम फमन ज़ल्लज़ी यंसुरकुम मिन बादी व अलल्लाहि फलयतवक्कलिल मुमिनून। বলেন যে ভাই, এই জন্য বলেন যে আল্লাহ জাল্লা শানু ওয়া ফরমাইছেন যে আল্লাহ জাল্লা শানু ওয়া যদি তোমাদেরকে সাহায্য করেন, তাহলে তোমাদের উপরে কে বিজয়ী হইতে পারে? আর আল্লাহ জাল্লা শানু ওয়া যদি তোমাদেরকে তোমাদেরকে অপদস্থ করেন, তাহলে কে আছে আল্লাহ ব্যতীত তোমাদেরকে সাহায্যকারী? এই জন্য ঈমানওয়ালাদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। जब अल्लाह की मदद साथ हो जाएगी तो सबसे पहले उम्मत का हिदायत का मसला हल हो जाएगा। अल्लाह ताला इतनी हिदायत का वो मकाम अता फरमा देंगे कि जो आदमी को तमाम फराइज पर खड़ा कर दे और तमाम मुहर्रमात से इसको बचा दे। তো বলেন যে ভাই দুস্থ, আল্লাহর সাহায্য যখন আসে যাবে, তো বলেন যে সবচেয়ে বড় মশালার সমাধান হবে, সেটা বলেন যে হেদায়েত আসে যাবে। আর বলেন যে যখন হেদায়েত পাবে, তো তার জন্য সমস্ত ফরজের উপরে উঠা সহজ, অতি সহজ হবে এবং সমস্ত নাফরমানি ছাড়া তার জন্য সহজ হয়ে যাবে। दूसरा मसला, अल्लाह ताला रोजी रोटी का ऐसा आसान फरमा देंगे कि सदियों तक खाओ और खिलाओ, लेकिन खत्म होकर के नहीं देगा। अल्लाह अपने खजाने से इतना देंगे। আর বলেন যে ভাই দ্বিতীয়, বলেন যে আমাদের যে দ্বিতীয় প্রয়োজন, যেটা আমাদের রিজিক, বলেন যে আমাদের প্রয়োজনীয় রিজিক, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারও সমাধান করবেন। আর বলেন যে ভাই শত শত শতাব্দী সে খাইতে থাকবে আর তার পিছনওয়ালারা খাবে, কিন্তু কোনোদিন শেষ হবে না, যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে তার মধ্যে রুজি রুটির মধ্যে বরকত দিয়ে দিবেন। अल्लाह ताला उलझन और परेशानियों को खत्म कर देंगे, इनफिरादी और इज्तिमाई,
और अल्लाह ताला ऐसे आफियत के हालात पैदा फरमा देंगे कि जीना भी आसान हो जाए और मरना भी आसान हो जाए। আর বলেন যে ভাই দুস্থ ছোট বড় সমস্ত পেরেশানি বলেন যে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করবেন। বলেন যে এগুলা সবের পেরেশানি ছোট হোক আর বড় হোক সবকিছুর সমাধান হয়ে যাবে। আর বলেন যে ভাই দুস্থ এরপরে এমন অবস্থা এমন নিরাপত্তা হবে যেখানে জীবিত থাকাও সহজ এবং মরাও সহজ হয়ে যাবে। দুটোটাই মরা এবং জীবিত থাকা দুটোটা সহজ হবে। अल्लाह ताला ने सहाबाए किराम रज़ी अल्लाह तआला अन्हुम अजमाइन को ये तीनों इनामात इन दो बुनियादों को अपनाने की वजह से अता फरमाई। বলেন যে ভাই দুস্থ সাহাবায়ে কেরামকে যত পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু দিয়েছেন বলেন যে দুস্থ এই দুইটা ভিত্তির উপরেই যে একটা হইলো বলেন যে দুস্থ নিজের জিন্দেগিতে দিন আর অন্যটা সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দিন বলেন যে আসক হেদায়েত এই দুই বুনিয়াদ ভিত্তির উপরেই अल्लाह पाक रब्बुल आलमीन सहाबाए किराम के सुंदर जिंदगी दान कर। इसीलिए सहाबा की जिंदगी ये थी फुरसान बिन नहार व रुहबान बिल लैल, दिन के शहसवार थे और रातों के इबादत गुजार थे। বলেন যে ভাই দোস্ত এই জন্য সাহাবায়ে কেরামের সম্পর্কে এই কথা আসছে যে ওনার সারাদিন ঘোড়ার পিঠে সওয়ার থাকতেন আর রাত্রের বেলায় ওনারা ইবাদত গুজার ইবাদতকারী হয়ে তাদের রাত্র কাটত। ताला ने हिदायत का वो मकाम अता फरमाया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि मेरे सारे सहाबा सितारों के मानिंद है, जिनके पीछे भी तुम चलोगे वो तुमको अल्लाह तक और जन्नत तक पहुंचा देंगे। বলেন যে ভাই দোস্ত ওনারা হেদায়েতের এমন স্তরে পৌঁছছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার সাহাবী ওনারা তারকার মতো যে কোনো একজনের অনুসরণ করবে তোমাদেরকে আল্লাহ এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। अल्लाह ताला ने इतनी रोजी दिया इनको कि सदियों तक वो और उनकी औलाद खाती रही और खत्म होकर के नहीं दिया। আর বলেন যে দোস্ত হযরত সাহাবায়ে কেরামকে আল্লাহ এমন বরকত দিলেন বলেন যে ওনারা তো খাইছেনই, ওনাদের সন্তানরাও বলেন যে শত শত বছরের ধরে खाचे तबु बोलें ये बरकत और शेष होच्छे ना। अल्लाह ने अमन अमान के ऐसे हालात इनके हक में बना दिए कि दुनिया में कोई भी बड़े से बड़ी ताकत मैली निगाह से उनकी तरफ देख नहीं सकती है। ऐसे अमन अमान के हालात अल्लाह ने पैदा फरमाई। আর বলেন যে এর বরকতে আল্লাহ জাল্লা শানহু এমন নিরাপত্তা সাহাবায়ে কেরামকে দিলেন বলেন যে দোস্ত দুনিয়ার বড় চেয়ে বড় শক্তিও ওনাদের দিকে লাল চুককে তাকাইবার হিম্মত নেই। बोले এইরকম নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে দিয়েছেন। मेरे मोहतरम दोस्तों, इतने बड़े मकसद के खातिर ये बड़ा काम हो रहा है। বলেন যে ভাই দোস্ত এই এত বড় উদ্দেশ্যের জন্যই এই মেহনতটা হইতেছে, এই এত বড় উদ্দেশ্য আমরা পাওয়ার জন্যই এই মেহনত চলছে। अब इतने बड़े मकसद तक पहुंचने के लिए हमारा ये इज्तिमा हो रहा है। বলেন যে ভাই দোস্ত এই এত বড় উদ্দেশ্যকে अर्जन जन्ने हमारे इज्तिमा 3 दिन के लिए हमारे इस इज्तिमा के मैदान को हमें ऐसा बना देना है जैसा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद थी। बोले जे भाई दोस्त 3 दिनेर जन्य आमरा এই ময়দানকে এই রকম বানাই দিব, মানে আমলের মাধ্যমে এরকম বানাইবো যে এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল। आपकी मस्जिद में जो अमाल होते थे वो अमाल 3 दिन तक इस मैदान में होंगे। बोलें जे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर मस्जिदे जे আমল হইতো बोलें जे ठीक এই আমল 3 दिन लगातार এই ময়দানের মধ্যে হবে इंशाअल्लाह। और सहाबा जिन अमाल को लेकर दुनिया में फिरे हैं वो अमाल 3 दिन तक हमारे इस मजमे में और इस मैदान में वही अमाल होंगे। আর বলেন যে আমল নিয়ে সাহাবায়ে কেরাম দুনিয়াতে ফিরছেন বলেন যে 3 দিন পর্যন্ত আমাদের এই ময়দানে ওই সমস্ত আমলেরই আলোচনা হবে। उन अमाल को अच्छी तरह समझना है। বলেন যে এই জন্য আমাদের খুব ভালোভাবে এই সমস্ত আমলগুলোকে বুঝতে হবে এবং বুঝে নিতে হবে।
और अच्छी तरह करते हुए अपना ये 3 दिन इज्तिमा का गुजारना ही। আর বলেন যে ভাই ভালোভাবে করতে করতে আমরা 3 দিন এইখানের মধ্যে কাটাইব। ওই সমস্ত আমল ভালোভাবে করতে করতে আমরা এখানে 3 দিন কাটাইব। और इन इज्तिमात को अपनी अपनी इन अमाल को अपनी अपनी मस्जिदों में लेकर जाना ही। আর বলেন যে দোস্ত এই সমস্ত আমলগুলোকে নিয়ে আমরা প্রত্যেকে আপনার মসজিদের মধ্যে পৌঁছব। और मस्जिद के रास्ते से यही अमाल अपने घरों में लेकर के जाना ही। আর বলেন যে ভাই মসজিদের মাধ্যমে ওই সমস্ত আমলগুলো আমাদের ঘরের মধ্যে নিয়ে যাওয়া। इसलिए कि ये अमाल नबूवत है। বলেন যে ভাই দোস্ত এর জন্য যে এগুলো সব নবীওয়ালা আমল। और अमाल नबूवत ये अमाल हिदायत है। আর বলেন যে ভাই নবীওয়ালা আমল এইটাই হলো হেদায়েতের আমল। जब हमारे घरों का ताल्लुक मस्जिद से हो जाएगा और मस्जिद का ताल्लुक इन अमाल से हो जाएगा और इन अमाल के साथ ईमान वालों का ताल्लुक हो जाएगा, तो इन अमाल के रास्ते से ईमान वालों में, हमारी मस्जिदों में, हमारे घरों में कामिल हिदायत जिंदा हो जाएगी। আর বলেন যে ভাই দোস্ত এই আমলগুলোর মাধ্যমে আমাদের ঘরের সম্পর্ক মসজিদের সাথে হবে এবং মসজিদের সাথে ঈমানওয়ালা প্রত্যেকের এই আমলের মাধ্যমে কি হবে বলেন যে সম্পর্ক জুড়বে। তো এর দ্বারা হবে কি বলেন যে ওই ঈমানওয়ালাদের মধ্যে এবং আমাদের মসজিদের মধ্যে এবং আমাদের ঘরের মধ্যে সব জায়গায় হেদায়েত জীবিত হবে, জিন্দা হবে। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ताला ने कामिल शरीयत लेकर दुनिया में भेजा और हर फर्द उम्मत में पूरी शरीयत पर जिंदा होने की ताकत पैदा हो जाए और बैक वक्त में शरीयत घर से लेकर पूरे आलम में जिंदा हो जाए, उसके लिए आपको अल्लाह ताला ने आमाले नबूवत लेकर के भेजा। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ বলেন যে এই মেহনতের দ্বারা আমরা প্রত্যেকের মধ্যে বলেন যে হেদায়েত জিন্দা হয়। আর এমনি ভাবে বলেন যে মেহনতের মাধ্যমে সারা দুনিয়ার প্রত্যেক ঘরের মধ্যে হেদায়েত পৌঁছিয়ে যায়। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে এই মেহনত দিয়েই পাঠাইছে। इसलिए उन आमाल नबूवत में सबसे पहला अमल जो है वो दावत इल्लाह है। বলেন যে ভাই নবীওয়ালা মেহনতের মধ্যে সর্বপ্রথম আমল যেটা হইল বলেন যে সেটা হইল আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, দাওয়াত ইলাল্লাহর আমল। सबसे पहला अमल ये है कि अल्लाह की अजमत और बड़ाई को समझा जाए और समझाया जाए। আর বলেন যে ভাই সবচেয়ে প্রথম কামটা যেটা করতে হবে বলেন যে সেটা হইল আল্লাহর কুদরত এবং বড়াই আমাদের বুঝতে হবে এবং আমরা জানতে হবে এবং অন্যকে আমাদের এই কথাটা আল্লাহর বড়াই কুদরত বুঝাইতে হবে। सबसे पहले हमारे दिलों में अल्लाह की अजमत, बड़ाई, कुदरत, उसके खजानों का यकीन पैदा हो जाए। বলেন যে ভাই সবের আগে সর্বপ্রথম আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়াই, শক্তি এবং আল্লাহ পাকের অসীম সেই খাজানার কথা यकीन আমার দিলের মধ্যে আসে। जब दिलों के अंदर में अल्लाह की अजमत और बड़ाई बैठ जाएगी तो अल्लाह से मोहब्बत हो जाएगी। বলেন যে যখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়াই শক্তি আসবে তো বলেন যে বসিয়ে যাবে, তখন আমাদের দিলের মধ্যে আল্লাহর মোহব্বত আসিয়ে যাবে। और हर ईमान वाले से इसका मुतालबा है कि उसके दिल में अल्लाह की मोहब्बत सारी चीजों से ज्यादा होनी चाहिए। আর বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ প্রত্যেক ঈমানওয়ালার কাছে এটা হইল পাওয়ান আল্লাহ পাকের পক্ষ থেকে, মানে সেটা কি বলেন যে সমস্ত জিনিসের উপরে আমাদের দিলের মধ্যে আল্লাহর মোহব্বত আসে। इसलिए कि लिखने की जिंदगी में अल्लाह की फरमाबरदारी और इताअत जो जिंदा होगी वो अल्लाह की मोहब्बत के रास्ते से होगी। फ़इन्नल मुहिब्बा लिमन युहिब्बु मुतीअ। বলেন যে ভাই দুস্থ আমাদের জিন্দগিতে দিন জিন্দা মানে বলেন যে আল্লাহ পাকের ফরমাবরদারি, আল্লাহর হুকুম মানা বলেন যে সেটা যে আসবে বলেন যে সেটা আল্লাহর মহব্বতের বরকতেই আসবে। বলেন যে দুস্থ এই জন্যই বলা হয়েছে যে যে যারে মহব্বত করে ভালোবাসে তাকে সে অনুসরণ করে, তাকে সে মানে। दूसरी बात दिल में अल्लाह का डर पैदा हो जाए कि कहीं अल्लाह नाराज न हो जाए। বলেন যে ভাই দুস্থ দ্বিতীয় যে জিনিসটা যে কথাটা আমাদের অন্তরের মধ্যে আমরা বসাইতে হবে সেটা হইল যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে এই কথার যে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট না হয়ে যায়। इसलिए अल्लाह का डर दिल में पैदा हो जाएगा तो आदमी अल्लाह की नाफरमानी से और गुनाहों से बच जाएगा। বলেন যে ভাই দুস্থ
যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আসিয়া যাবে, তখন মানুষে আল্লাহ পাকের নাফরমানি, এমনি ভাবে আল্লাহ পাকের নাফরমানি গুনাহ থেকে সে বিরত থাকবে। और जब नाफरमानी से बच जाएगा तो ये सबसे बड़ा इबादत गुजार हो जाएगा। আর বলে যে যখন দুষ্ট সে আল্লাহর নাফরমানির থেকে বিরত থাকবে, বাঁচবে, তখন সে আল্লাহর সবচেয়ে বড় বন্দা হবে। तीसरी बात दिल में ये पैदा हो जाए कि हमारी जिंदगियों के बनने का ताल्लुक मुल्क और माल से नहीं है, डिग्री और ओहदों से नहीं है, चीजों और सामानों से नहीं है, बल्कि सिर्फ एक अल्लाह की जात के साथ है। अल्लाह ही जिंदगियों को बनाते हैं और अल्लाह ही जिंदगियों को उजाड़ते हैं। বলে যে ভাই দুস্থ, আর তৃতীয় জিনিস যেটা আমাদের অন্তরের মধ্যে বসাইতে হবে, যে আমাদের জিন্দগি বনার সম্পর্ক, বলেন যে না মালের সাথে, না মুলকের সাথে, না ডিগ্রির সাথে, দুনিয়ার কোন জিনিসের সাথে আমাদের জিন্দগি বনার কোন সম্পর্ক নাই। আমাদের জিন্দগি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদের জিন্দগিকে বানাইবেন। আমাদের জিন্দগি বনা সেটা আল্লাহরই হাতে দিবে। इसलिए मेरे दोस्तों, ये तीनों दिन में हर नमाज के बाद में इसी सिलसिले की बातें होंगी, दावत की। বলেন যে ভাই দোস্ত, এই জন্য এই 3 দিন এইরকম ভাবে 3টা দিন একাধারে প্রত্যেক নমাজের পরে দোস্ত এই 3 লাইনের কথাই হবে। अब इन सारी मजालिस में शुरू से लेकर आखिर तक हमको उसमें रहना है। বলেন যে ভাই দোস্ত, এই জন্য প্রত্যেকটা মজলিসের মধ্যেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সময়টাই আমরা থাকবো, ताकि इन 3 दिनों में इन बातों के सुनने के रास्ते से और इनफिरादी वक्त में आपस में मुज़ाकरा करने के रास्ते से हमारे दिल में ये तीनों बातें रच बस जाए। বলেন যে ভাই দোস্ত, যখন আমরা এরকম ভাবে ইজতেমাই আমল হবে, তখন সেটা ধ্যানের সাথে ভালোভাবে শুনবো। আর যখন ইনফিরাদি সময়ের জন্য আমাদেরকে ছাড়া হবে, যখন আমরা এরকম ভাবে আপসের মধ্যে মুযাকারা করব, তো বলেন যে এইগুলা আমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে জায়গা নিয়ে নেবে। ये 3 दिन में इस मैदान में हमको या तो अल्लाह को बोलना है, या नबी को बोलना है, या आखिरत को बोलना है। বলেন যে দুষ্ট, এই জন্য এই 3 দিন পর্যন্ত আমরা এই ময়দানের মধ্যে বলবো তো আল্লাহর কথাই বলবো, বলবো তো নবীর কথাই বলবো, বলবো তো আখিরাতের কথাই বলবো। दुनिया को 3 दिन के लिए पीठ के पीछे डाल देना है, उसका कोई तस्करा नहीं करना है। यहाँ বলে যে ভাই 3 দিনের জন্য দুনিয়াকে আমরা সম্পূর্ণভাবে পিছনে ফেলাই দিব। 3 দিনের ভিতরে দুনিয়ার একটা কথাও আমরা এখানে বলবো না। जिस तरह मस्जिद में दुनिया की बात नहीं करते हैं, ऐसा ही इज्तिमा के मैदान में भी 3 दिन तक अपनी दुनिया को पीछे छोड़कर अल्लाह को, नबी को और आखिरत ही को बोलना है, इसी को सुनना है। বলে যে ভাই যেরকম মসজিদের মধ্যে আমরা দুনিয়ার কথাবার্তা বলতে পারি না, ঠিক এমনি ভাবে এখানে 3 দিনের মধ্যে বলেন যে আমরা দুনিয়ার কোনো কথাই বলবো না, এখানে পিছনে রাখবো এবং বলবো তো আল্লাহর কথাই বলবো, আল্লাহ রসুলের কথা বলবো, আর আখিরাতেই আমরা বলবো শুধু। বলে যে এই 3টেই বলবো, অন্য দুনিয়ার কথা সম্পূর্ণভাবে সেটার থেকে বিরত থাকবো। अल्लाह से ये 3 दिन में अल्लाह के यकीन को मांगना है, अल्लाह की मोहब्बत को मांगना है, और अल्लाह के डर को मांगना है कि इतना डर दिल में पैदा हो जाए जो नाफरमानी से हमको बचा दे। তো বলে যে ভাই দোস্ত, এই 3 দিনের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর কাছে চাইবো। বলেন যে আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ভয় যাতে আমাদের অন্তরে আসে সেটা চাইবো। বলেন যে এই পরিমাণে ভয় আসিয়া যায় যার মাধ্যমে আমরা আল্লাহর নাফরমানিকে ছাড়তে পারি। क्यों भाई इंशाल्लाह यही करेंगे? বলেন যে ভাই এরকম করবো তো এই 3 দিন ইনশাআল্লাহ। उसी के साथ में ये 3 दिन के दौरान में हर फर्ज नमाज को तकबीर उला के साथ पढ़ने का एहतमाम करना है। বলে যে ভাই এই আমল করতে করতে আমরা 3 দিন পর্যন্ত তকবীরে উলায় নামাজ পড়ার, সবগুলো নামাজ আমরা তকবীরে উলায় পড়ার এহতেমাম করব, চেষ্টা করব। उसी के साथ में सुन्नतों का और नवाफिल का भी एहतमाम करना है। বলে যে ভাই দোস্ত, ফরজ তো আদায় করবই, এর সঙ্গে সঙ্গে আমরা সুন্নত এবং নফলেরও আমরা গুরুত্ব দিয়ে আদায় করব। उसी के साथ में इबादत को अच्छे से अच्छी बनाने की मेहनत के साथ 3 दिन गुजारना है।
বলেন যে ভাই এর সাথে সাথে আমরা ইবাদতকে উত্তমের চেয়ে উত্তম বানাইবার মেহনতের সাথে আমাদের 3 দিন এখানের মধ্যে কাটবে। इसलिए कि अल्लाह के खजाने से लेने का रास्ता इबादत का रास्ता है। বলেন যে ভাই দোস্ত আল্লাহ থেকে নেওয়ার রাস্তাটা কি? বলেন যে আল্লাহ থেকে নেওয়ার মাধ্যমে হইল ইবাদত। इय्याका नअबुदु व इय्याका नस्तईन, अल्लाह तेरी ही इबादत करेंगे और तुझी से मदद मांगेंगे। বলেন যে ভাই দোস্ত জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যা আল্লাহ আপনারই ইবাদত করব এবং আপনার কাছেই একমাত্র সাহায্য চাইব। या अय्युहल्लज़ीना आमनु इस्ताईनु बिस्सब्रि वस्सलाह, ऐ ईमान वालो अल्लाह से मदद तलब करो सब्र के जरिए से और नमाज के जरिए से। বলেন যে ভাই দোস্ত এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, বলে কি তোমরা ঈমানওয়ালা তোমরা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্য সবরের সাথে সাহায্য চাও। अल्लाह ताला ने हमारे मसाइल के हल के लिए हमको नमाज अता फरमाई है। বলেন যে ভাই দোস্ত আমাদের সমস্যাগুলোর সমাধানের জন্য আল্লাহ জাল্লা শানহু ওয়া নওয়ালহু আমাদেরকে নামাজ দান করেছেন। कोई हाजत आ गई तो सलातुल हाजा पढ़ो। বলেন যে কোনো সমস্যা আসিয়া গেল, বলেন তখন সালাতুল হাজত পড়ো। बारिश रुक जाए तो सलातुल इस्तिस्का पढ़ो। আর বলেন যে বৃষ্টি বন্ধ হয়ে গেল, বলেন তখন সালাতুল ইস্তেসকার নামাজ পড়ো। चांद सूरज गिरन हो जाए तो सलातुल कुसूफ सलातुल खुसूफ पढ़ो। বলেন যে এমনি ভাবে যদি চাঁদ সূর্য গ্রহণ লাগিয়ে যায় তো বলেন যে কি করব আমরা? আমাদেরকে দেওয়া হয়েছে সালাতুল খুসুফ, যেটা নাম বলা হয় সেই নামাজ পড়া। खौफ हो तो सलातुल खौफ पढ़ो। বলেন যে ভয় আসলো, ভয়ের অবস্থা হইল, তো বলেন যে সেই সময়ের মধ্যে সালাতুল খৌফ পড়া, ভয় দূর হওয়ার জন্য। इसलिए इनफिरादी वक्त में 2-2 रकात नफल के जरिए से अपनी नमाज को अच्छे से अच्छी बनाने की मेहनत के साथ अपना वक्त गुजारना है। আর বলেন যে ভাই দোস্ত যখন আমরা ইনফিরাদি সময় পাইব তো বলেন যে 2 রেখাত করে আমরা নফল পড়ব, পরে নফল পড়ার সাথে সাথে আমাদের এই সময় কাটবে। हमारी नमाज ऐसी बन जाए कि हमारे इस नमाज में ये तो यकीन आ जाए कि अल्लाह हमारे काम बनाएंगे और नमाज के रास्ते से बनाएंगे। বলেন যে ভাই দোস্ত আমরা নামাজকে এরকম ভালোর চেয়ে ভালো বানাইব যে আমাদের এই কথার ইয়াকিন আসিয়া যায় যে আমাদের মশালার সমাধান আল্লাহই করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা নামাজের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করে দিবেন। फजाइल के रास्ते से अल्लाह के सामने खड़े होने का शौक पैदा हो जाए। আর বলেন যে ভাই দোস্ত ফাজাইলের মাধ্যমে বলেন যে আমাদের অন্তরের মধ্যে যাতে আল্লাহর সামনে দাঁড়ানোর শোক আগ্রহ আসিয়া যায়। नमाज में मसाइल और सुन्नतों का इल्म आ जाए। আর বলেন যে ভাই দোস্ত বলেন যে নামাজের মধ্যে বলেন যে সুন্নত এবং বলেন যে আরো যে আছে সুন্নত নফল এগুলার সবের ইলম আমাদের মধ্যে আসিয়া যায়। नमाज में अल्लाह वाला ध्यान आ जाए कि मैं अल्लाह को देख रहा हूँ और अल्लाह मुझे देख रहे, ये ध्यान पैदा हो जाए। বলেন যে ভাই দোস্ত আর নামাজের মধ্যে আল্লাহর ধ্যান আসিয়া যায়। বলেন যে এরকম অবস্থা হয় যে আল্লাহকে আমি দেখতেছি এবং আল্লাহ জাল্লা শানহু ওয়া নওয়ালহু আমাকে দেখতেছেন और अल्लाह को राजी करने की नीयत पैदा हो जाए। আর বলেন যে ভাই দোস্ত আমাদের মধ্যে নামাজের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা এই নিয়ত আমাদের মধ্যে আসে। दावत के साथ 3 दिन अपनी इबादत अच्छे से अच्छी बनाने की मेहनत के साथ अपना वक्त गुजारना है। আর বলেন যে ভাই দোস্ত এর সাথে দাওয়াতের মেহনত করতে করতে আমরা এই 3 দিন এখানের মধ্যে কাটাই। उसी के साथ में तीसरा अमल जिसमें अपने आप को लगाना है वो दीन का इल्म सीखने में और सिखाने में लगाना है। বলেন যে দোস্ত এই আমল করার সাথে সাথে তৃতীয় আমল যেটা করব আমরা সেটা কি? বলেন যে ভাই দোস্ত আল্লাহ প্রদত্ত সেই ইলম শিকানির মধ্যে আমাদের সময়টা কাটবে। अब हमारे इस इल्म में एक तो फजाइल का इल्म है, उसके लिए हल्के लगते हैं। उन हल्कों में शुरू से लेकर आखिर तक हर साथी उस तालीम के हल्के में रहना चाहिए। বলেন যে ভাই আমাদের ইলমের মধ্যে একটা ইলম তো হলো ফাজাইলের ইলম। বলেন যে যার জন্য বলে তালিমের হালকা লাগবে, তো যে সময় তালিমের হালকা লাগবে তখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এহতেমাম এবং গুরুত্ব দিয়ে সেখানে এই তালিমের হালকায় আমরা বসবো। इसलिए कि उस हल्के में अच्छे अमल के करने का नफा बतलाया जाता है।
गलत काम के करने का नुकसान बताया जाता है। और आदमी की तबीयत ऐसी है कि नफे की तरफ लपकती है और नुकसान से दूर भागती है। जब इस तालीम के हलकों में ध्यान से तवज्जो से हम बैठेंगे तो वादे और वईद का यकीन हमारे दिलों में आएगा कि अल्लाह ताला जिंदगी जो बनाएंगे वो अमाल के रास्ते से बनाएंगे, मुल्क और माल के रास्ते से नहीं बनेगी, अमाल के रास्ते से जिंदगी बनेगी। ये यकीन हासिल होगा फजाइल के हलकों में ध्यान से, तवज्जो से, यकीन के साथ बैठने के रास्ते से। तो बोलेंगे भाई दोस्तों, फाजाइलेर মধ্যে একটা তো হইল আল্লাহ জাল্লা শানু আম্মানওয়ালু যা করার জন্য বলছেন সেটার ইলম আমাদের, এটার দ্বারা বলেন যে এটার লাভ আমাদের অন্তরের মধ্যে আসবে। আর বলছেন যে আল্লাহর নাফরমানি যখন বন্দাই করে তো এর দ্বারা তার কি ক্ষতি হবে, তার ধ্বংস কি হবে, পরিণাম কি হবে, বলেন যে সেটা আসে। বলেন যে মানুষের তবিয়তেই এরকম, বলেন যে দুস্থ যখন সে কোনো লাভ দেখে তো সেটার দিকে সে আগ্রহী হয়, আর যেখানে তার ক্ষতি দেখে সেটার থেকে সে বাঁচার চেষ্টা করে। তো বলেন যে যখন আমরা ধ্যানের সাথে তওয়াজ্জুর সাথে বলেন যে ভাই দুস্থ এটার গুরুত্ব দিলের মধ্যে নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সে তালিমের হালকার মধ্যে আমরা যখন বসবো তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমাদের মধ্যে একই এসে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু সব উনি একমাত্র করনেওয়ালা, উনি করবেন। এবং কিসের মাধ্যমে করবেন, যে বলেন যে আল্লাহর হুকুম যখন পুরা করব, নামাজ পড়ব, বলেন এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদের সমস্ত কিছু দান করবেন, समाधान दिबेन, बोले एक कतार यकीन आसबे। उसी के साथ तालीम के हलकों में कुरान पाक का सीखना सिखाना होता है। और कुरान पाक अल्लाह की किताब है। हर इंसान की हिदायत अल्लाह ने कुरान में रखी है। जैसे आसमान से पानी आता है उसमें हर इंसान का हिस्सा है, ऐसा ही कुरान पाक में हर इंसान के हिस्से की हिदायत अल्लाह ने रखी है। तो उस कुरान पाक के सीखने सिखाने का जो हल्का है उसके जरिए से कुरान पाक से अपना ताल्लुक पैदा करना है। जो कमी है उसको दूर करना है। जो अच्छे पढ़ने वाले हैं वो जो अच्छे पढ़ने वाले नहीं है उनको सिखाना है। और उसी के साथ में अपनी जिंदगियों में कुरान पाक से वो ताल्लुक पैदा करना है और वो लगाव पैदा करना है कि साल में कम से कम 2 मरतबा कुरान पाक को खत्म करना ये कुरान पाक का हक है। हर मुसलमान कुरान पाक को सीखना चाहिए और कुरान पाक को पढ़ना चाहिए। और उसके सीखने की कोई उम्र नहीं है कि बचपन में सीख सकते हैं, मौत तक सीखने की उम्र है। तो बोलছেন যে ভাই দোস্ত আর এই হালকার মধ্যে কোরআন শরীফ শিখন শিখানির হালকা লাগবে তালিমের মধ্যে। তো বলেন যে ভাই দোস্ত এই যে কোরআন শরীফ বলেন যে এটা সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব। বলেন যে এটার মধ্যে সবের হেদায়েত রাখা হয়েছে। যে এরকম বলেন যে দোস্ত বৃষ্টি আসমান থেকে আসে, সেই বৃষ্টির মধ্যে সবের হক রয়েছে। বলেন যে ঠিক এমনি ভাবে দোস্ত সবের জন্য হেদায়েত রাখা হয়েছে কোরআনের মধ্যে। তো এই জন্য ভাই দোস্ত তালিমের হালকার মধ্যে বলেন যে আমরা কোরআন শরীফের শিখবো, শিখাইবো। তো বলেন যে সেখানের মধ্যে যিনি কমি হইতে পারে, কেউ ভালো জানে, কেউ ভালো জানে না। তো বলেন যিনি শুদ্ধ পড়তে জানেন, ইনি যিনি শুদ্ধ করে পড়তে জানে না তাকে শিখাইবেন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ আর এই মেহনতের দ্বারা আমাদের কোরআনের সাথে সম্পর্ক পয়দা হবে। বলেন যে এই তালিমের কোরআনের মস্কের তালিমের দ্বারা উদ্দেশ্য হইল বলেন যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক পয়দা করা। বলেন যে দুস্থ কোরআনের হক হইল কমাস কম বছরের মধ্যে আমাদের 2 খতম তো কোরআন শরীফ হওয়াই চাই, যে 2 খতম কোরআন আমরা বছরের ভিতরে করতে পারি। তো বলছেন যে ভাই দুস্থ আর বুজুর্গ এই জন্য আমাদের কি করতে হবে, বলেন যে কোরআন শরীফের শিখন শিখানি এটার মধ্যে থাকবো। বলেন যে আমরা যারা পড়তে জানি না এই জন্য কোরআন শরীফ শিখবো না, এইরকম কোরআন শরীফ শিখবার টাইম আমার চলে গেছে এইরকম না যে শুধু ছোটবেলায় কোরআন শরীফ শিখা যায়। বলেন যে না দোস্ত কোরআন শরীফ শিখবার টাইম মৌত পর্যন্ত। বলেন যে মৌত পর্যন্তই আমরা কোরআন শিখতে পারি। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि तुम में बेहतरीन इंसान वो है जो कुरान पाक को सीखे और सिखाए। कुरान पाक को सीखने और सिखाने की उम्र मौत तक की है। सीखा हुआ सिखाए, नहीं सीखा हुआ उसको सीखे। तो বলেন যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তোমাদের মধ্যে বলেন যে উত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি যে কোরআন শিখে আর যে শিখায়।
তো এই জন্য বলেন যে ভাই দুস্থ কোরআন শরীফ শিখন আর শিখানির বয়স কোনো নির্ধারিত নেই। বলেন যে দুস্থ এই জন্য জাননেওয়ালা যিনি উনি শিখাবে, আর যে জানে না সে তার থেকে শিখবে। না জাননেওয়ালাকে শিখানো, জাননেওয়ালা আর না জাননেওয়ালা তার সে কি করবে, শিখবে। এই জন্য ভাই দুস্থ এই কোরআন শরীফ শিখার টাইম মৌত পর্যন্ত। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, उसी के साथ में हर ईमान वाले की जिंदगी में क्या खूबियां होनी चाहिए, क्या सिफात होनी चाहिए जो अल्लाह को पसंद है, उसका मुज़ाकरा होता है उस तालीम के हल्के में, ताकि हर ईमान वाले को ये फिक्र पैदा हो जाए कि मुझे अपना ईमान बनाना है, मुझे अपनी नमाज अच्छे से अच्छी बनानी है, मुझे दीन के इल्म के साथ जिंदगी गुजारनी है, मेरा अल्लाह से ताल्लुक मुझे मजबूत बनाना है, हर मुसलमान से मोहब्बत करना मुझे सीखना है और अल्लाह को राजी करने की फिक्र के साथ जीना है और उसी पर मुझे मरना है। और ईमान वाले के दिल में पूरी उम्मत का फिक्र आ जाए कि पूरी उम्मत जहन्नम के रास्ते से हटकर और पूरी इंसानियत जहन्नम के रास्ते से हटकर जन्नत के रास्ते पर पड़ जाए। इस फिक्र के साथ मुझे दुनिया में जीना है। इसके लिए 6 सिफात का मुज़ाकरा होता है तालीम में। বলেন যে ভাই এরপরে আমাদের তালিমের মধ্যে একটা বলেন যে আরেক জিনিসের মুজাক্কারা হয়। বলেন যে মানুষের মধ্যে কি খুবই সৌন্দর্য এবং কি সিফত গুণ হওয়া প্রয়োজন। বলেন যে ভাই দুস্থ সেটার মুজাক্কারা হয়। যে একটা আমাদের বলেন যে এর দ্বারা উদ্দেশ্যটা কি, বলেন যে হইল যে আমাদের নামাজ ভালোর চেয়ে ভালো হয়। এমনি ভাবে বলেন যে ভাই দুস্থ আমাদের জিন্দিগিটা আমরা ইলমের সাথে চালাই, এমনি আমাদের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ পাকের ধ্যান আসিয়া যায়। আর এর সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা প্রত্যেকের হক আদায় করেওয়ালা বনি। প্রত্যেকের বলেন যে বলেন ভাই দুস্থ আর বুজুর্গ হক আদায় করতে করতে বলেন যে দুস্থ আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু রাজি এবং সন্তুষ্ট করার জজবা আসিয়া যায় যে আমরা যে কাম করব সেটা আল্লাহ জাল্লা শানহু মানবকে রাজি করার জন্যই করব। আর এর সঙ্গে সঙ্গে বলেন যে দুস্থ আমাদের দিলের মধ্যে বলেন যে জান আর মালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য জান মাল খরচ করার আমাদের ভিতরে আগ্রহ জজবা আসিয়া যায়। বলেন যে ভাই দুস্থ এটার জন্য বলেন যে এই 6 নম্বরের মুজাক্কারা। বলেন যে আমরা যে সিফতের মুজাক্কারা করি এটার উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে এই সমস্ত গুণগুলো আসে। उसी के साथ में मेरे मोहतरम दोस्तों, ये तो इज्तिमाई अमल होगा। उसके बाद जो वक्त होता है इनफरादी वक्त, उस वक्त में तस्बीहात का एहतमाम करना ही, 3 तस्बीह की पाबंदी करना है सुबह शाम की। तीसरा कलमा है, दुरूद शरीफ है, इस्तिग़फ़ार है। पहली तस्बीह अल्लाह के लिए है, दूसरी नबी के लिए है और तीसरी अपने लिए है। जब इसलिए अल्लाह की पाकी बयान करनी है, अल्लाह की तारीफ बयान करनी है, अल्लाह की बड़ाई बयान करनी है, अल्लाह की वहदानियत का ध्यान अपने दिल में पैदा करना है। उसी के साथ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर आपके एहसानात के जवाब में हम जवाब एहसान के बदला नहीं दे सकते हैं, लेकिन अल्लाह से दरख्वास्त कर सकते हैं कि अल्लाह अपने शान शान हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को बेहतरीन बदला अता फरमाए। इसके लिए दुरूद शरीफ आपको पढ़ना है। दुरूद शरीफ पढ़ेंगे तो अल्लाह की 10 रहमतें मुतवज्जे होंगी, 10 गुनाह माफ होंगे, 10 दर्जात बुलंद होंगे और कयामत के दिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की शफाअत का वो हकदार होगा जो कसरत के साथ आपके ऊपर दुरूद पढ़ने वाला होगा। और उसी के साथ अल्लाह के सामने अपने गुनाहों से माफी मांगने का सुबह शाम एहतिमाम करना ही। তো বলেন যে ভাই দুস্থ এর সাথে বলেন যে এগুলো তো হলো আমাদের ইজতেমাই আমল। বলেন যে ইজতেমাই আমলের পরে ইনফিরাদি সময় আমরা কি করব। বলেন যে ভাই দুস্থ 3 তসবিহ গুরুত্ব দিয়ে আদায় করব। বলেন যে সকাল বিকালের তসবিহাতকে আমরা পুরা করব। বলেন যে এক তসবিহ তো হইল কলমায়ে সুম, দ্বিতীয় হইল দুরূদ শরীফ আর তৃতীয় হইল বলেন যে ভাই ইস্তেগফার। প্রথমটা হইল বলে যে সেই প্রথম তসবিহ হইল আল্লাহর জন্য, দ্বিতীয় তসবিহ হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর তৃতীয় তসবিহ বলেন যে সেটা হইল আমাদের জন্য। বলেন যে প্রথম তসবিহতে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বড়াই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতার ধ্যান আসে। এমনি ভাবে আল্লাহর ওয়াহদানিয়তের ধ্যান আমাদের অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহর কুদরতের কথা আসে। বলেন যে ভাই দুস্থ এর সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ যে আমরা পড়ব বলেন যে সেটার মধ্যে কি বলেন যে আল্লাহর রাসূলের ইহসানাত
আল্লাহ রসুল আমাদের উপরে কত বড় ইহসান করছেন, বলেন যে সেই কথার দিকে খেয়াল করে আমরা এই কথার আল্লাহর দরবারে দরখাস্ত করব যে আল্লাহ আপনার নবীর যে আমাদের উপরে যে দয়া ইহসান করছেন সেটার বদলা আমাদের দ্বারা তো সম্ভবই না, আপনি মেহরবানি করে আপনার শান হিসেবে, আপনার নবীর শান হিসেবে আপনিই বদলা দান করেন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই জন্য বলেন যে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। তো বলেন যে বেশি বেশি দুরূদ শরীফ পড়লে লাভটা কি হবে? বলেন যে যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তারাই কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের সুপারিশের বেশি হকদার হবে। তো বলেন যে এই জন্য আমরা দুরূদ শরীফও পড়ব এই ধ্যানের সাথে। আর বলেন যে ভাই দুস্থ, এর সাথে সাথে বলেন যে আমরা আমাদের নিজের জন্য আমরা ইস্তেগফার করব, আমাদের যা হয়ে গেছে বিগত জিন্দগির সেটার উপরে আমরা ইস্তেগফার করব। कुरान पाक की तिलावत करें इनफिरादी वक्त में, और जिनके कुछ कमी आई है हल्के के अंदर में कुरान पाक के पढ़ने में, वो इनफिरादी वक्त में अपने कुरान पाक को पढ़े हुए लोगों से सही करें ताकि हमारी नमाज सही हो जाए। তো বলেন যে ভাই দুস্থ, এরপরে ইনফিরাদি আমলের মধ্যে আরেকটা হলো কোরআন শরীফের তেলাওয়াত করা। তো বলেন যে ভাই দুস্থ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। আর বলছেন যে দুস্থ, যাদের ইস্তেমাই হালকার মধ্যে আমাদের কোরআন শরীফের মধ্যে ভুল ধরা পড়ছে, আমরা নিজেরা ভুল বুঝতে পারছি, তো আমরা যিনারা কোরআন শরীফ পড়তে জানে ভালো এদের থেকে শিখার মধ্যে লাগবো। বলেন যে ভাই দুস্থ, এই জন্য সহি শুদ্ধ করে কোরআন শিখবো যাতে আমাদের নমাজ সহি আর শুদ্ধ হয়ে যায়। इनफिरादी वक्त में दुआओं को सीखें, खाने से पहले की, खाने के बाद की, सोने से पहले की, सोने के बाद की, बैतुल खला जाने की, वापस आने की, हर वक्त की जो दुआएं सुबह शाम की, वो इनफिरादी वक्त में जानने वालों से दुआओं को सीखे ताकि उन दुआओं के साथ हमारी जिंदगी गुजरे, हिफाजत भी होगी, अल्लाह की तरफ से कबूलियत भी मिलेगी। তো বলে যে ভাই দুস্থ, এরপরে ইনফিরাদির সময় আমরা দোয়া শিখবো। বলেন যে সেটা খাওয়ার আগে, খাওয়ার পরে, বলেন যে ভাই দুস্থ শোয়ার আগে পড়ে, এমনি ভাবে লেট্রিনে ঢুকবার আগে, লেট্রিন থেকে বাহির হওয়ার পরে। তো বলেন যে ভাই দুস্থ এই দোয়া শিখার মধ্যে আমরা লাগবো। বলেন যে এটার দ্বারা কি হবে? বলেন যে ভাই দুস্থ এর দ্বারা আমরা হেফাজতেও থাকবো, আর এমনি ভাবে এই দোয়া এগুলো মকবুল দোয়া, বলেন যে এগুলা মকবুল দোয়া, এগুলা কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আছে। এই জন্য এই দোয়া শিখার মধ্যেই আমাদের সময় ইনফিরাদি সময়ে লাগবে। उसी के साथ इनफिरादी वक्त में अल्लाह से खूब दुआएं मांगी जाए, लंबी लंबी दुआएं, अपने अपने हक में, अपने घर वालों के हक में, अपनी बिरादरी के हक में, पूरी उम्मत के हक में और सारी इंसानियत के हक में अल्लाह से दुआएं मांगी जाए, इसलिए कि अल्लाह के रास्ते में मेहनत करने वालों की दुआएं ऐसे कबूल होती है जैसा कि बनी इसराइल के नबियों की दुआएं कबूल होती थी। তো বলেন যে ভাই দুস্থ, এই জন্য ইনফিরাদি সময়ের মধ্যে আমরা দোয়াতে লাগবো। বলেন যে খুব লম্বা দোয়া করব, বলেন যে নিজের জন্য দোয়া করব, আমার ফ্যামিলির লোকদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আরো বলেন যে পুরো উম্মতের জন্য, এমনি ভাবে আমরা সব দেশের জন্য দোয়া করব। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই সমস্ত দোয়ার মধ্যে আমরা লাগবো। কারণ বলেন যে যারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া দোয়া করে, বলেন যে এরকম ভাবে আমলের পরে দোয়া করে, তো বলেন যে তাদের দোয়া কবুল হয়। তো এই জন্য আমরা আল্লাহর রাস্তায় আছি, এই জন্য আমরা খুব দোয়ার গুরুত্ব দিব, এহতেমামের সাথে দোয়া করব। अल्लाह के दरबार में सबसे ज्यादा काबिल इकराम चीज बंदे की दुआ होती है। अल्लाह बहुत इकराम करते हैं उस बंदे का जो अल्लाह से मांगता है। अल्लाह मांगने वालों से खुश होते हैं और न मांगने वालों से अल्लाह नाराज होते हैं। তো বলে যে ভাই দুস্থ, দোয়ার আল্লাহ পাকের দরবারে বড় একরাম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দোয়াকে বহুত একরাম করেন এবং দোয়া করনেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একরাম করেন, সম্মান। বলেন যে ভাই দুস্থ, এই জন্য যে আল্লাহর কাছে চায় দোয়া করে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, আর যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। उसी के साथ में 3 दिन इज्तिमा के दौरान में अपने साथियों की खिदमत के साथ और अखलाक के साथ में अपना वक्त गुजारना ही। বলেন যে ভাই দুস্থ, এই সমস্ত আমল করতে করতে আমাদের আরেকটা আমল যেটা করতে হবে সেটা কি? বলেন যে সেই আমলটা হইল খেদমত। বলেন যে ভাই দুস্থ, আমাদের খেদমতও আমরা করব,
লাগাইব। এই 3টা দিন আমাদের এই খেদমতের সাথে কাটাইব। जब खिदमत करेंगे आपस में एक दूसरे की तो खूब आपस में मोहब्बतें बढ़ेगी। माँ अपने बच्चों की खिदमत करती है तो बच्चों के दिलों में माँ की मोहब्बत बाप से ज्यादा होती है खिदमत की वजह से। তো বলেন যে ভাই দুস্থ, যখন আমরা আপসে একজনে অন্যজনের খেদমত করব, তো বলেন যে দুস্থ আমাদের দিলের মধ্যে একের ওপরের মধ্যে মহব্বত আসবে। বলেন যে দুস্থ মায় বাচ্চার খেদমত করে, যার কারণে মার বাপের তুলনায় বাচ্চার দিলের মধ্যে অন্তরের মধ্যে মার মহব্বত বেশি হয়। खिदमत के रास्ते से तवाज़ो पैदा होगी और अल्लाह को तवाज़ो बहुत ज्यादा पसंद है। जो छोटा बनकर के जीता है अल्लाह उसको बुलंद मकाम तक लेकर जाते हैं। তো বলেন যে ভাই দুস্থ আমরা যখন খেদমত করব, তো বলেন যে খেদমতের দ্বারা আমাদের মধ্যে তাওয়াজু বিনয় আসবে। আর বলেন যে এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু কি করবেন? বলেন যে ভাই দুস্থ একজনের তাওয়াজুকে বিনয় হওয়াটাকে আল্লাহ বড় ভালোবাসেন। যে নিজে ছোট হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করে দিবেন। इसलिए ये 3 दिन में कमजोरों के साथ उनकी मदद के साथ रहना ही, उनके साथ रहम करना ही, उनका इकराम करना ही, उनका एहतराम करना ही। इसलिए कि जब हम जमीन वालों पर रहम करेंगे तो अल्लाह ताला हमारे पर रहम करेंगे। তো বলেন যে ভাই দুস্থ এই জন্য আমাদের যারা আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু বলেন যে এই তরতিব বানাইছেন, যে ছোট হয় আল্লাহ পাক যে রহম খায় আল্লাহ পাক তার উপরে রহম খায়। और हदीस में ये फरमाया अल्लाह उस बंदे की मदद में रहते हैं जो अपने भाई की मदद में रहे। जब किसी भाई के काम आप आएंगे तो आप यकीन रखें कि अल्लाह आपकी मदद में ही। তো বলে যে ভাই দুস্থ হাদিসের মধ্যে আসছে যে যখন বান্দা একজন অন্যর কি করে সাহায্য করতে থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করে। বলেন যে এর জন্য আমরা যে একজন অন্যজনের খেদমত করব আর সহায়তা করব, আমাদের এই কথার ইকিনের সাথে করব যে আমি আমার ভাইয়ের খেদমত করতেছি, সাহায্য করতেছি, আল্লাহ আমাকে সাহায্য করতেছে। इसीलिए वुजू के वक्त में, इस्तिंजा के वक्त में इस बात का ख्याल रखें कि जो ज्यादा हाजतमंद है उसको आगे बढ़ाएं। उसको आगे बढ़ाएंगे तो अल्लाह ताला आपका इकराम करेंगे। তো বলেন যে ভাই এই জন্য আমরা উযু ইস্তেঞ্জার মধ্যে এই কথার খেয়াল রাখবো, একে অন্যজনের যার প্রয়োজন বেশি তাকে আমরা আগে দিব। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ যখন আমরা এরকম আর কথার খেয়াল রাখবো, যখন আমরা এরকম ভাবে হাজতমন্দকে আমরা আগে করে দিলাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের ইকরাম করবে। रहने के लिए कम से कम जगह में अपना सामान रखें और कम से कम जगह में आप आराम करें। अपने भाइयों के लिए वसात पैदा करें, कुशादगी पैदा करें। अल्लाह ताला आपके लिए कुशादगी पैदा करेंगे। তো বলেন যে ভাই জন্য ঘুমানোর মধ্যে আমরা কমের চেয়ে কম জায়গা নিব আর আমাদের ভাইদের জন্য জায়গা করে দিব, প্রশস্ত জায়গা করে দিব। বলেন যে দুস্থ আমরা যদি এরকম করি, একজনে অন্য ভাইকে ইকরাম করলাম, তার যাকে প্রশস্ত জায়গা দিয়ে আমি সংকীর্ণ অল্প জায়গার মধ্যে ঘুমাইলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আমাদের জন্য প্রশস্ততা দিয়ে দিবে। कभी रात को मजमा ज्यादा हो जाए, सबके लिए सोने की जगह नहीं है, तो थोड़ी देर आप सो ले, थोड़ी देर इनको सुला दें। थोड़ी देर आप जिक्र दुआ में लगे, फिर वो आराम करके उठ जाए तो वो जिक्र दुआ में लगे, आप आराम कर लें। इस तरीके से पूरी कोशिश ये करनी है कि इज्तिमा में आने वाला कोई भी साथी तकलीफ में न रहे, सारे राहत के साथ में रहे और सारे अपने काम में लगे रहें। তো বলেন যে ভাই দুস্থ এখন আমাদের হয়েছে কি যে সাথী বেশি আসিয়া গেছে, তো বলেন যে ভাই দুস্থ এখন ঘুমাইবার জায়গা হচ্ছে না, তো আমরা কি করব? বলেন যে ভাই দুস্থ আমরা ভাগ করে নেব। এক ভাই আমি কিছু সজাগ রইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহুর জিকিরের মধ্যে আমি লাগবো। তো বলেন যে ভাই দুস্থ ঠিক এমনি ভাবে আমার ভাই আরাম করে নিল, এখন ওই ভাই উঠবে জিকিরে থাকবে, আমি ঘুমাইবো। বলেন যে ভাই দুস্থ এই জন্য আমরা প্রত্যেক ভাই যিনারা এখানে আসতেছেন ইজতেমার মধ্যে, বলে আমরা প্রত্যেকের জন্য খাতির তোয়াজা করব আর এমনি সবের জন্য ভাই দুস্থ আর বুজুর্গ প্রশস্ততা করে দিব, যাতে কোনো ব্যক্তি এখানের মধ্যে কোনো কষ্টের মধ্যে না থাকে। আল্লাহ এই ইজতেমার মধ্যে যিনারা আসছে কেউ যাতে কোনো কষ্ট না পায় সেটার জন্য আমরা প্রত্যেকের ফিকির করব। हम यहाँ पर अल्लाह के लिए आए हैं, अल्लाह के दीन के लिए आए हैं। अगर कोई तकलीफ भी होगी तो
वो मशक्कत नहीं गिनी जाएगी बल्कि वो कुर्बानी शुमार होगी, और उस कुर्बानी पर अल्लाह ताला इनामात देंगे। और अल्लाह से करीब होने का सबसे बड़ा रास्ता कुर्बानी का है। जो कुर्बानी गिनी जाएगी और जो तकलीफ होगी वो कुर्बानी होगी, और उस कुर्बानी से अल्लाह का कुर्ब मिलेगा, अल्लाह का ताल्लुक मिलेगा, अल्लाह की मोहब्बत मिलेगी। वो मशक्कत नहीं है, तकलीफ नहीं है, वो कुर्बानी है। तो বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, আমরা এখানে আল্লাহর জন্য আসছি, বলেন যে আল্লাহর দ্বীনের জন্যই আমরা এখানের মধ্যে আসছি। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এই এখানে একজন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা এখানে আসছি, যদি আমাদের কোনো কষ্ট হয়ে যায়, তো বলেন যে ভাই দুস্থ এটা আসলে কষ্ট নয়, এটা হইল কুরবানি। বলেন যে দুস্থ আমাদের যে কোনো ধরনের যে কোনো লাইনে আমাদের কোনো কষ্ট হয়, বলেন যে শোয়ার লাইনে, খাওয়ার লাইনে, চলা উজুকি, এই যেগুলো এইগুলো সব, এইসব লাইনে যদি আমাদের কোনো কষ্ট হয়, তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, বলেন যে এটা কষ্ট নয়, বরঞ্চ এটা হলো কুরবানি। আর বলেন যে যে কুরবানি দিবে, বলেন যে কুরবানির বদৌলতে সে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর মহব্বত সে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু তাকে ভালোবাসবেন। এই জন্য বলেন যে দুস্থ, আমরা যদি কোনো ধরনের একটু কষ্ট হয়, এটাকে কষ্ট মনে না করি, এটা হইল আমাদের কুরবানি, এর বদৌলতে আমরা আল্লাহর নৈকট্য লাভকারী হয়ে যাব। मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, हदीस कुदसी में ये फरमाया कि मेरी मोहब्बत वाजिब है उन लोगों के लिए जो मेरे लिए एक दूसरे से मिलते हैं, जो आपस में मेरी निस्बत पर आपस में बैठते हैं, मेरी निस्बत पर खर्च करते हैं। ये अल्लाह की मोहब्बत को वाजिब करने वाला अमल है। अल्हम्दुलिल्लाह ये पूरा मजमा किसी दुनियावी गर्ज से नहीं आया, बल्कि सिर्फ अल्लाह की मोहब्बत में आया है और अल्लाह के दीन की मोहब्बत में आया है। अगर हम थोड़ा सा नीचे उतरकर अपने साथियों का इकराम, एहतराम, उनको राहत पहुंचाने के जज्बे के साथ रहेंगे, तो अल्लाह सबको राहत पहुंचाने का सामान भी करेंगे और अल्लाह हमसे मोहब्बत भी करेंगे। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার মহব্বত ওই সমস্ত ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেল যিনারা আমারই নিসবতে, আমার মহব্বতে বসে, আমার মহব্বতে একত্রিত হয়, আমার মহব্বতে আবার তারা পৃথক হয় মহব্বতের সাথে। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ মহব্বত করা ওয়াজিব হয়ে যায়। তো বলেন যে ভাই দুস্থ, আমরা যদি এরকম করি, বসে মহব্বতে থাকি, এমনি ভাবে বলেন যে দুস্থ একজনে অন্যজনকে আরাম পৌঁছাইতে রইলাম, অন্যজনকে আমরা একরাম করতে রইলাম, তো বলেন যে এটার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদেরকে মহব্বত করতে থাকবেন। আর এমনি ভাবে দুস্থ আল্লাহর নৈকট্য আমাদেরকে দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিবেন। ये 3 दिन इज्तिमा का ऐसा अच्छा गुजारना है इंफिरादी और इज्तिमाई अमाल की पाबंदी के साथ कि अल्लाह को हम पसंद आ जाए और हमारा काम अल्लाह को पसंद आ जाए। তো বলেন যে ভাই দুস্থ এইরকম ভাবে 3টা দিন আমরা অবশ্যই মহব্বতের সাথে এই সমস্ত আমলের সাথে আমরা কাটাইব। বলেন যে যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করতে শুরু করেন, ভালোবাসেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম আসে যায় আমাদের উপরে। जब अल्लाह को हम पसंद आ जाएंगे और हमारा काम पसंद आ जाएगा, तो अल्लाह ताला अपने काम के लिए मौत तक के लिए हमको चुन लेंगे। বলছেন যে ভাই দুস্থ, যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন, ভালোবাসবেন, এবং আমাদের কামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু পছন্দ আসিয়া গেল, বলেন যে আল্লাহ পাক আমাদের কামকে পছন্দ করতে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মওত পর্যন্ত আমাদেরকে আল্লাহর পছন্দ কামের মধ্যে লাগাইয়া রাখবেন। और काम के लिए जिस चीज की जरूरत होगी अल्लाह अपने खजाने से देंगे। আর বলছেন যে ভাই এই কাম করতে যে সমস্ত আসবাবের প্রয়োজন সেগুলো আল্লাহ জাল্লা শানু ওয়ামানাওয়ালু আপনার খাজানাত থেকে আমাদেরকে দান করবেন। माल की जरूरत है तो अल्लाह माल अपने खजाने से देंगे। বলেন যে যদি মালের প্রয়োজন হয় তো আল্লাহ জাল্লা শানু আপনার খাজানাত থেকে, আল্লাহর খাজানাত থেকে সে মাল দান করবেন। सलाहियत की जरूरत है तो अल्लाह सलाहियत अपने खजाने से देंगे। আর বলেন যে যদি যোগ্যতার প্রয়োজন হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খাজানাত, আল্লাহর খাজানা ভান্ডার থেকে আমাদেরকে যোগ্যতা দান করবেন। काम के लिए वक्त की जरूरत है तो वक्त अल्लाह अपने खजाने से देंगे।
আর কাম করার জন্য সময়ের প্রয়োজন, তো বলেন আল্লাহ তার ভান্ডার থেকে আমাদেরকে সেই সময়ের সুযোগ দিয়ে দিবেন। सहाबा का काम जब अल्लाह को पसंद आ गया तो अल्लाह ने माल इनको अपने खजाने से दिया, सलाहियत अपने खजाने से दिया, और वक्त अल्लाह ने अपने खजाने से देकर अल्लाह ने उनसे बड़ा काम ले लिया कि करोड़ों करोड़ों इंसानों की हिदायत अल्लाह ने इनके हिस्से में लिखी है। इतना बड़ा काम अल्लाह के यहाँ पसंद आने की वजह से हुआ। তো বলেন যে ভাই দুস্থ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর আমল যখন আল্লাহর পছন্দ হয়ে গেল, পছন্দ মতো হইল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কি করলেন? বলেন যে ওনাদেরকে মালের প্রয়োজন, তো বলেন যে এই পরিমাণে মাল দিলেন। বলেন যে এরকম ভাবে সময়ের প্রয়োজন, আল্লাহ সময় দিয়ে দিলেন। সুযোগ যোগ্যতার যা প্রয়োজন ছিল তা দিলেন। আর বলেন যে আল্লাহ পাকে এমন দেওয়া ওনাদেরকে দিলেন, বলেন যে যার বরকতে ওনারা কোটি কোটি মানুষের, শত শত কোটি মানুষের হেদায়েতের ওসিলার জরিয়া হয়ে গেলেন। उसी के साथ में मेरे मोहतरम दोस्तों, अपने सारे औकात की हिफाजत के साथ साथ जो जमातें अंदरून मुल्क की या बैरून मुल्क की यहाँ पर वक्त लगाए हैं पहले, या यहाँ पर मेहनत के लिए आई हुई है, वो जमातें कयाम भले अपनी जगह पर करें, लेकिन उन इलाकों में जहाँ पर काम करके आई है उन इलाके वालों के साथ अपना इख्तिलात करें, उनसे मिले, उनकी हिम्मत अफजाई करें, उनकी तश्कीलें करें, ताकि ज्यादा से ज्यादा लोग अल्लाह के रास्ते में निकलें। এরপরে বলছেন যে ভাই এই সমস্ত আমল তো করবই, করার পরে যে সমস্ত জমাত আমরা চাই, দেশি জমাত হোক চাই বিদেশি জমাত হোক, যিনারা আমরা এই দেশে ইজতেমার আগে মেহনত করছি, বলেন যে এখন আমাদের জন্য জিম্মাদারি হলো আমরা থাকবো তো আমাদের যেখানে নির্ধারিত জায়গা সেখানেই, কিন্তু আমরা যে মেহনত করব ওই সমস্ত জায়গায় যেখানে যাই আমরা মেহনত করছিলাম, যে এলাকার উপরে যেখানে আমাদের সময় লাগছে আমরা ওদের কাছে যাইব, যাইয়া ওদের উপরে আবার মেহনত করব, মেহনত করে ওনাদেরকে আল্লাহ রাস্তায় বাহির করার ফিকির করব, যাতে বেশির চেয়ে বেশি জামাত আল্লাহ রাস্তায় বাহির হয়। उसी के साथ में जो लोग अपने अपने इलाकों के जिम्मेदार हैं, जो अपने इलाकों में जिम्मेदार बनकर काम को लेकर के चल रहे हैं, उन हजरात से भी ये दरखास्त ये है कि वो अपने इलाके वालों के साथ रहें और रह करके पूरी कोशिश इस बात की हो कि ज्यादा से ज्यादा लोग इस इज्तिमा से अल्लाह के रास्ते में कमोबेश वक्त के लिए निकलें। আর বলেন যে ভাই এর সঙ্গে বলতেছেন ওই সমস্ত ভাইদের কথা যিনারা এলাকায় জিম্মাদারির সাথে আপনারা কাম করেন, আপনারা এলাকায় কামের জিম্মাদার, আপনারাও আপনার এলাকার মধ্যে থাকবেন। বলেন যে তাই কি আপনাদের সাথীদের উপরে মেহনত করবেন। বলেন যে ভাই দুস্থ এইভাবে মেহনত করব যাতে ইজতেমার থেকে বেশির চেয়ে বেশি জামাত আল্লাহর রাস্তায় বাহির হয়, এইটার জন্য আমরা আমাদের সাথীদের সাথেই থাকবো এবং ওনাদের উপরে আমরা মেহনত করব। इस ध्यान के साथ में एक एक आदमी पर मेहनत हो कि ये आदमी अगर मेरे कहने सुनने से अल्लाह के रास्ते में चला गया और अच्छा वक्त लगा करके काम करने वाला बनकर आया, तो जिंदगी भर जितना काम करेगा और उसकी मेहनत से जितने लोग काम में लगेंगे उसका सवाब अल्लाह उसको तो देंगे, लेकिन उस आदमी को भी देंगे जिसने तश्कील करके उसको अल्लाह के रास्ते में रवाना किया है। তো বলি যে ভাই দুস্থ এর সঙ্গে আমরা প্রত্যেকের উপরে আমরা মেহনত করব, এক এক ব্যক্তির উপরে আমরা মেহনত করব এই ধ্যানের সাথে, যে আমি যদি আমি মেহনত করলাম আর এই লোকটা আল্লাহ রাস্তায় বাইরে হয়ে গেল, বাইরে হয়ে যায়, আচ্ছা মানে উত্তম ভাবে সময় লাগাইলো, সময় লাগাইয়া সেই কামের বনলো, কামের বনিয়া সে এরপরে মৌত পর্যন্ত এই লোকটাই সেই কামকে করলো, তার করার দ্বারা যত মানুষ এই কামের মধ্যে লাগবে মেহনতের বরকত, তার মেহনতে যত লোকের এরকম দিনের কামে লাগবে, দিনের উপরে উঠবে, সবের সম পরিমাণ সওয়াব ওই লোকে পাবে। আর এই লোকে যে পরিমাণে সওয়াব কামাই করলো, আল্লাহ পাকে যেই ব্যক্তি আপনি তশকিল করলেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম পরিমাণ সওয়াব দান করবেন। एक आदमी जितने भी अमाल करेगा मौत पर जाकर उसका खाता बंद हो जाएगा, लेकिन एक आदमी ने अल्लाह के रास्ते में किसी को मेहनत करके जहन बना करके अल्लाह के रास्ते में निकाल दिया, तो ये जो निकलने वाला जितने अमाल करेगा उसका सवाब अल्लाह उसको भी देंगे और निकालने वाले को भी अल्लाह इतना ही सवाब देंगे। फिर वो एक आदमी समझदार आदमी निकल गया आपके कहने से, उसने 100 आदमियों को लगा दिया, वो 100 आदमियों ने 1000 आदमियों को लगा दिया, 1000 आदमियों ने 1 लाख आदमियों को लगा दिया,
जितने लोग भी दिन की मेहनत से वो लगते जाएंगे वो उस आदमी के हिस्से में होंगे कि जिसने मेहनत करके उनको अल्लाह के रास्ते में रवाना किया है। তো বলেন যে ভাই দোস্ত, মানুষের যত আমলই করুক না কেন, যত বেশি আমলই সে করুক না কেন, যখন মৌত আসিয়া গেল বলেন যে তার আমল করা শেষ হয়ে গেল। কিন্তু একজনে দোস্ত মেহনত করলো, মেহনত করে এক ব্যক্তিকে আল্লাহ রাস্তায় বাইর করলো। বলেন যে এই লোকটা কি করছে, যাইয়া ওই লোক তো মরিয়া গেছে কিন্তু এই লোকে মেহনত করতেই আছে। তো বলেন যে ভাই দোস্ত, এখন এই লোক যে মাথারে লাগাইলো বলেন যে সেও তার সব পাইতে থাকে। এরপরে কি হইলো, বলেন যে এই লোকে আরো মেহনত করে 100 লোককে লাগাই দিল, ওরা আরো মেহনত করে 1000 লোককে লাগাইলো, 1000 মানুষ ওরা মেহনত করে লাখো মানুষকে লাগাইলো। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, ইনারা সবে মিল্লা যে সওয়াব পাবে, যে ব্যক্তি তারে প্রথম ব্যক্তিকে তশকিল করছিল, খাড়া করছিল, আল্লাহ পাকে তাকে ওই সমস্ত লাখো মানুষের সম পরিমাণ সওয়াব দিতে থাকবে, আর সে এইগুলার সওয়াব পাইতে থাকবে। इसलिए पूरा मजमा ये तय करो कि इंशाअल्लाह हमें अल्लाह के रास्ते में जाना है या अल्लाह के रास्ते में किसी न किसी को भेजना है। বলেন যে ভাই এই জন্য আমরা কি করব, বলেন যে আমরা যারা এখানে এই ময়দানে আসি আমরা সব ভাই এই কথা আমরা ফয়সলা করব যে আমি তো হয়তো আমি যাইব, আর না হয়তো আমি কাউকে আমি আমার পক্ষ থেকে কোনো না এক ব্যক্তিকে আমি আল্লাহ রাস্তায় বাইর করব। इज्तिमाई अमल के बाद में जो इनफिरादी वक्त बचेगा उसमें यही काम करना है। বলেন যে ভাই দোস্ত, ইজতেমাই আমল যখন আমাদের শেষ হবে তো বলেন যে ইনফিরাদি সময়ের মধ্যে আমরা ওই এই আমলটাই এই সমস্ত আমলই করতে থাকবো, একে অন্যকে তৈয়ার করতে থাকবো। आप अंदाजा लगाओ सहाबाई किराम रज़ी अल्लाह अन्हुम अजमाइन की जिंदगी अभी हमारी जितनी थी 60-70 साल की, लेकिन वो 60-70 साल का जिंदगी में ऐसा अच्छा काम करके गए कि एक एक सहाबी के हाथों करोड़ों करोड़ों लोग आज तक दीन में और दीन की मेहनत में लगे, उन सब का सवाब करने वालों को भी मिलेगा और सहाबा को भी मिलेगा। आप और हम अंदाजा नहीं लगा सकते हैं कि अल्लाह उनकी आखिरत कितनी अच्छी बनाएगा। তো বলেন যে ভাই দোস্ত, হযরত সাহাবায়ে কেরামের মেহনতটা বলেন যে আমরা আন্দাজা করেন আপনি যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জিন্দেগি মানে হায়াত আমাদের মতোই 60-70 বছরের ছিল, কিন্তু ওনারা দোস্ত 60-70 বছরের জিন্দেগির মধ্যেই ওনারা এমন ভালোভাবে কাম করলেন যে এই কামের বরকতে বলেন যে আজকে কোটি কোটি মানুষে হেদায়েত পাইলো, বলেন যে কোটি কোটি মানুষ রাস্তার মধ্যে আসলো। এখন আপনি আন্দাজ করেন যে এক এক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের এই মেহনতের বরকতে কি পরিমাণে সওয়াব ওনারা আখিরাতে পাবেন। এই সমস্ত মানুষের সম পরিমাণে সওয়াব ওই যে সমস্ত সাহাবায়ে কেরাম শুরুতে মেহনত করছেন ওনারা এই পরিমাণে কোটি কোটি মানুষের সওয়াব পাবেন। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं अद्दाल्लु अलल खैरि कफाइलिही, फरमाया भलाई की तरफ रहबरी करने वाला आदमी ऐसा है जैसा कि उस भलाई के काम को करने वाला। जितने लोगों को आप तैयार करके भेजेंगे वो सारे आपके खाते में होंगे। इसलिए पूरी मेहनत ये लगानी है कि ज्यादा से ज्यादा मजमा जो यहाँ इज्तिमा में शरीक हो वो यहाँ से अल्लाह के रास्ते में 4-4 महीने के लिए कमोबेश वक्त के लिए अल्लाह के रास्ते में निकले, अच्छा वक्त लगा कर आए, जिन इलाकों में जाए वहां काम उठा करके आए, वापस आकर अपनी मस्जिदों में काम को बढ़ाने का जरिया बने। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আদাল্লু আলাল খায়র কাফাইলিহি, বলেন যে একটা নেক কামের জন্য কাউকে রাস্তা দেখাইলো তো বলেন যে এই রাস্তায় চলে আসে যেই সওয়াব পাইবে, যে ব্যক্তি তাকে লাগাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই পরিমাণে সওয়াব দান করবেন। তো বলেন যে ভাই দোস্ত, আপনি মেহনত করলেন, এক লোককে আপনি মেহনত করে আল্লাহ রাস্তায় বাইর করে দিলেন, তো বলেন যে ভাই সেই লোকটা ভালোভাবে সময় লাগাইলো, আচ্ছা মানে কি উত্তম রূপে সময় লাগাইলো, লাগাইয়া ওই কেন মানুষকে লাগাইলো সে কামের মধ্যে, আর বলেন যে ভাই দোস্ত সে ফিরিয়া তার বাড়িতে আসলো, বলেন যে আইসা সে তার মহল্লার মধ্যেও সেই কাম করলো, এলাকার মধ্যেও সে যেখানে গেল কাম খাড়া করে আইলো, মসজিদের মধ্যে আসলো আইসা ফিরিয়া কাম করলো, বলেন যে এইরকম তার মসজিদেও। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই যে আমাদের ইনফিরাদি সময়, এই সময়ের মধ্যে আমরা এক ভাই অন্য ভাইয়ের উপরে মেহনত করতে থাকবো যাতে বেশির চেয়ে বেশি লোক আল্লাহ রাস্তায় বাহির হয়। বলেন যে দোস্ত এটা যদি করি তো আমাদের জন্য এটা বিশাল বড় কামাই হবে। क्यों भाई करेंगे सारे के सारे? কি বলেন ভাই, সবে করবো তো ইনশাআল্লাহ। हमारा करने का कोई काम छूटना नहीं चाहिए और वक्त जाया नहीं होना चाहिए।
তো বলেন যে ভাই দোস্ত, আমাদেরকে যে সমস্ত কাম করতে বলা হয় এইরকম একটা কাম আমলও যাতে আমাদের না ছুটে, আর এমনি আমাদের এক মুহূর্ত সময় যাতে নষ্ট না হয়। अपने आने वाले तमाम मेहमानों का इकराम करना है, खिदमत करना है, उनको राहत पहुंचाना है, और चाहे थोड़ा सा हमको तकलीफ उठाना पड़े तो हम कुर्बानी समझ करके उसको उठाना है, अपने साथियों को राहत पहुंचाना है। তো বলেন যে ভাই দোস্ত, আর যত সমস্ত সাথী ভাই আসতেছে ওনাদেরকে আমরা জায়গা করব, ওনাদেরকে আমরা একরাম করব, একরামের সাথে নিব এবং প্রত্যেককে আমরা আরাম পৌঁছাবার চেষ্টা করব। বলেন যে ভাই দোস্ত, চাই নিজের কিছু কষ্ট হইলে হয়ে যাক, বরদাস্ত করব, কিন্তু আনেওয়ালাদের একরাম ঠিক রাখবো এবং ওনাদেরকে আমরা অবশ্যই আরাম পৌঁছে থাকবো। 3 दिन तक इस मैदान को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद का नमूना बना करके रहना है। আর বলেন যে ভাই দোস্ত, 3 দিন আমরা এই ময়দানকে বলেন যে দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মতো আমরা এই এরকম বানাইয়া রাখবো এই পুরা ময়দানকে। अच्छी तरह इन अमाल को समझना है, वापस इसी को लेकर अपनी मस्जिदों में भी कायम करना है और अपने घरों में भी इन अमाल को कायम करना है। তো বলেন যে ভাই দোস্ত, ভালোভাবে আমরা এটা বুঝে নিব এবং নিয়ে আমরা এই কামটা আমরা করব এবং আমাদের নিজের মসজিদের মধ্যে এই কামকে চালু করব এবং আমাদের ঘরের মধ্যে এই সব কামকে আমলকে চালু করব। जो पूरा मजमा तैयार है उसके लिए বলেন যে ভাই সব তৈরি আছেন তো ভাই? বলেন যে ভাই সারা সমস্ত মজমা আমরা এই কাম এইরকম তরতিবের সাথে করার জন্য তৈরি আছি তো ভাই? ভাই এখন যে ভাবে কথাগুলো বলা হইলো আমরা আপোষের মধ্যে এগুলারে আমলে আনার জন্য চেষ্টা করব। ভাই দোস্ত, এই যে মেহমান বললেন যারা আসতেছে এইরকম আজকে আমরা দেখতেছি ময়দান ভরিয়ে গেছে, কিন্তু ভাই দোস্ত এরপরেও আপনারা মেহরবানি করে যারা আসে এনাদেরকে আমরা জায়গা করে দিব। কোন ধরনের কথা যাতে কেউ কষ্ট না পায়, আইয়া নতুন মানুষ আইয়া যাতে সে বিরক্ত না হয়, এই জন্য ভাই যেভাবে মেহমান বললেন ঠিক এইভাবে আমরা সবকে দিলের মধ্যে জায়গা হইলে জায়গা হয়ে যাবে, সবে আমরা তারারে জায়গা দিয়ে দিব। আর এর সাথে সাথে ভাই দোস্ত আমরা এই সমস্ত আমলের মধ্যে লাগবো। আগামী আমলের সামনে আমাদের ইনশাআল্লাহ তালিম হবে 10টার থেকে, তো এই জন্য আমরা এখন এই সময়ের মধ্যে আপোষে আমলের মুজাকেরাও করি এবং জরুরত থেকে আমরা ফারি করে দিই।